সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। এমন অভিযোগে অভিযানে নেমে ঘটনাস্থল থেকে প্রায় ১ বস্তা উত্তরপত্র জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। অভিযুক্ত শিক্ষক রয়েছে বোর্ডের হেফাজতে, নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। শনিবার রাত 11:30টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের টং দোকানে অভিযান চালান শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন। অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রো সিটি ওমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক। পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্ত শিক্ষককে জালালাবাদ থানায় নেওয়া হলে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। যেটা হলো যে খাতা দেখার কথা, উনি ঘরে বসে, উনি বাইরে দোকানে বসে খাতা দেখতেছিল। এটা পাবলিকে দেখে মনে হয় ওনাকে সংবাদ দিচ্ছে শিক্ষা বোর্ডের যারা আছে ওদেরকে। এরা আসতো, আইসা পরে বললো যে আমাদের একটু হেল্প করেন, খাতা আছে তো সরকারি খাতা ছাত্রদের। পরে বললাম ঠিক আছে, কি করা লাগবো। নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওনারা বললো যে আমরা একটা চিঠি করি আর তার কাছে খাতাগুলি আমরা বুঝে নিয়ে যাচ্ছি। শিক্ষা বোর্ড বলছে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি আমাদের পরীক্ষক ছিলেন। এখন উনি একটা পাবলিক প্লেসে বসে উনি খাতা দেখতেছিলেন ওনার বন্ধু বান্ধবদের রেখে। পরে আমরা যখন ইনফরমেশন পাওয়ার পরে আমরা সাথে সাথে আমার বোর্ড কর্তৃপক্ষ আমরা কয়েকজন মিলে গেলাম ওইখানে, গিয়ে পরে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে খাতাগুলো পরে আমরা পুলিশ প্রশাসন জব্দ করে নিয়ে গেছে। পরে অবশ্য আমাদের হেফাজতে দেওয়া হয়েছে আর কি খাতাগুলা। আমি তো চিনি না এদেরকে, কারা ছিল ওনার সাথে, কারা ছিল তাকে চিনি না। ছিল নিশ্চয়ই, উনি বলছে ওনার বন্ধু বান্ধব। জি 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 আছেন উনি ওনার যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, সকল করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ শুধু শনিবারই নয়, আগের রাতেও একই স্থানে কয়েকজন মিলে উত্তরপত্র মূল্যায়নের কাজ করেছে। এমনকি পরীক্ষকের বাইরেও অন্যদের হাতেও খাতা দেওয়া হয়েছিল বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ডেস্ক নিউজ, দ্য সিলেট।